আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শেখানো হবে টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইনটা কী? টি শার্ট ডিজাইন হচ্ছে আমরা যে টি শার্ট পরি সেটার তো একটা ডিজাইন থাকে। এই ডিজাইনটার নাম হচ্ছে টি শার্ট ডিজাইন বলা হয় সাধারণত। যাই হোক, তো টি শার্ট ডিজাইন আমরা আজকে শিখবো। কীভাবে শিখবো, কী শিখবো, চলেন শুরু করা যাক ভিডিওটা। দেখেন, আমি সবার প্রথমে ক্যানভাতে চলে আসছি। এখন সবাই বলবে যে টি শার্ট তো ভাইয়া ক্যানভাতে ডিজাইন করা সম্ভব না, হলেও প্রফেশনাল হবে না, এই জন্য ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেশন লাগবে। কিন্তু না, এটা ক্যানভা দিয়েও করা যায়, যেটা অনেকেই জানে না। তো আজকে এটাই দেখাবো। তো সবার প্রথমে আমরা এখানে সার্চ দিব টি শার্ট ডিজাইন। আচ্ছা, সার্চ ফর টি শার্ট ডিজাইন। আচ্ছা, আমরা সার্চ দিয়েছি যে টি শার্ট ডিজাইন দিয়ে। দেখো এখানে কত কিছু আসছে। এখন তোমাদের আমি টি শার্ট ডিজাইন দুইভাবে করতে পারবা। আমি দুটো নিয়মই বলতেছি। এক, তোমরা এই ফ্রেমটা দেখো, এই যে আমি এইটার কথা বলছি, এটাকে আগে ডিজাইন করে নিতে পারো। এই যে এমন টেমপ্লেট আগে ডিজাইন করে নিতে পারো, এমনকি তুমি নিজের ছবিকেও আগে ডিজাইন করতে পারো। তারপরে হচ্ছে তোমার ধরো তুমি গেমিংয়ের কোনো লোগো দিতে চাও, এখানে সার্চ করো গেমিং লোগো। দেখো গেমিং লোগো কিন্তু অনেক আসছে। এই লোগোগুলোও তুমি চাইলে তোমার টি শার্টে বসাই নিতে পারবে। তো এটা করতে পারো তোমরা। যাই হোক, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তুমি আবার সার্চ দিই টি শার্ট ডিজাইন। আচ্ছা, আমরা দুইভাবেই শিখব। দুইভাবে কীভাবে? এক, আমরা আগে ডিজাইনটা করে নেব, তারপর কোনো টি শার্টে বসাবো। দুই, সরাসরি টি শার্টেই করবো। ওকে, দেখো আমরা কিন্তু এখানে ফ্রি ক্যানভা ইউজ করতেছি, অর্থাৎ আমাদের ফ্রি একটা কোনো কিছু চুজ করতে হবে। এখানে ফ্রি বলতে কিচ্ছু কি আছে? আচ্ছা, আমরা এটা নিতে পারি। আচ্ছা, নিলাম। সবার প্রথমে দেখবো যে একটা টি শার্ট ওই অবস্থায় আমরা কীভাবে ওটাতে ডিজাইন করতে পারি। আর পরে আর একটু পরে দেখাচ্ছে যে কিভাবে অন্য জায়গা থেকে ডিজাইন করে বা তোমার নিজের ছবি তুমি এখানে টি শার্টে বসাইতে পারবা। যাই হোক, দেখো এখানে আমার চলে আসছে। আমি এগুলো সবগুলো কেটে দিব। আচ্ছা, কিছুক্ষণের জন্য আমি এইটাই এখানে রাখবো। টি শার্টের মাঝে আমি এটাই রাখতে চাচ্ছি। তো যার জন্য আমার কী করতে হবে একটু দেখো। আমি এগুলো কেটে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এটাকে আমি আরেকটু ছোট করব। দেখো এমনটাও হতে পারে। আবার এখানে যদি আমি লিখি জাস্ট ডু ইট, এলাকাটাকে এখন ছোট করব আমি। আচ্ছা, করলাম। দেখো টি শার্টটা কিন্তু, তুমি যদি চাও যে এমন রাখবা না, তাহলে তুমি এক্সচেঞ্জ করতে পারো। তুমি চাইলে টি শার্টটার কালার চেঞ্জ করতে পারো। শুধু তাই নয়, লেখাটা কালার চেঞ্জ করে দাও। অন্য কালার কী দিবা? একটু কম ব্ল্যাক, হালকা ব্ল্যাক দিই।
রেড কালার দিতে পারি। লাগ, এটার সাথে কোনোটাই বেশি যাচ্ছে না, এটা যায় অনেকটা যায়। আচ্ছা যাই হোক, এইভাবে করতে পারো। আবার তুমি চাইলে এই লেখাটাকে চেঞ্জ করে নিজের যে কোনো কিছু দিতে পারো। এখন আমি আরও কিছু অ্যাড করতে চাচ্ছি, তো আমি এখানে ডিজাইনে যাব, গিয়ে এখানে সার্চ দিব লোগো ডিজাইন, এবং এখান থেকে একটা বাড়িতে পেজ নেব। পেজ দেখো, ভালোভাবে দেখো, আচ্ছা এখানে দেখো কিছু লোগো আসছে, না আসা নয়। আচ্ছা এইটা নিই আমি, ওকে, আমি এই লোগোটা নিব। কেমন? আচ্ছা এটাকে আমি ছোট্ট করে নিব, করে নিয়ে কপি করব, দেন এখানে পেস্ট করব। দেখো চলে আসছে। তো এটাকে আমি যদি এখানে রেখে দিই এবং দাঁড়াও একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। তো দেখো, ধরো এই লেখাটা নাই, এই অবস্থায় কিন্তু তুমি দেখো তোমার টি শার্টটা হয়ে গেছে। তুমি চাইলে যে কোনো একটা লোগো তোমার এখানে বসাই দিতে পারো। আবার তুমি যদি চাও যে তোমার এখানে কিছু লেখা থাকবে, তুমি সেটাও চাইলে করতে পারো। আমি চাই, হ্যাঁ হ্যাঁ, দেখো আমার টি শার্ট ডিজাইন কিন্তু সিম্পল একটা টি শার্ট ডিজাইন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি না এমন সিম্পল ডিজাইন করতে, বেশিরভাগ সময় এমন টাইপের সিম্পল ডিজাইনই হয় টি শার্টের ক্ষেত্রে, এমন টাইপের। তো আমি চাচ্ছি না যে আমার ডিজাইনটা এত সিম্পল হোক। তো সেটার জন্য তোমাকে দ্বিতীয় অপশনটা চুজ করতে হবে, যেটা হচ্ছে বাহির থেকে ডিজাইন করে নিয়ে এসে টি শার্টে বসাইতে হবে। অর্থাৎ আমরা কী করতে পারি, চলো দেখি। আমরা ক্যানভাতে চলে যাব, আবারও ক্যানভাতে চলে যাওয়ার পরে ধরো আমি এটা নিলাম, এই ডিজাইনটাই নিলাম। হ্যাঁ দেখো চলে আসছে। ধরো আমি এই ডিজাইনটা নিলাম, এই ডিজাইনটা দিয়ে আমি কাজটা করব। তো সর্বপ্রথমে এখানে তুমি তোমার এই যে এখানে নাম দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো যেটা তোমার ভালো লাগে। তারপর হচ্ছে এখানে তুমি গুড ভিডিওর জায়গায় গুড বয়েস দিতে পারো, গুড টাইমস, আরে ঠিক আছে, গুড ভয়েস গুড টাইমস। এখানে সবগুলো কেটে দাও, দিয়ে তুমি ধরো এখানে কি দিবা, আচ্ছা যা আছে তাই থাক, হ্যাঁ তাই থাকুক আপাতত, তোমার যা খুশি তা দিয়ে, আমি আপাতত এটা দিয়েই দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা সর্বপ্রথম এখন একটু ডাউনলোড করে নিব। দেখো আমার ডাউনলোড করা হয়ে গেছে। তো ডাউনলোড করা হয়ে গেলে আমি আবার আগের জায়গায় চলে যাব। এইটা ধরো এইভাবে আর করবো না, ফাঁকা করলাম, ফাঁকা করে এখন আমি ওইভাবে যেভাবে দেখাইলাম সেভাবে করব। এখন আমি আপলোডে যাই, আপলোডে গিয়ে তুমি যে এটাকে সেভ করছো সেটাকে এখানে এনে এখানে চাপ দিয়ে, আচ্ছা আচ্ছা দেখো একটু কালারটা আমরা কমাই দিব, ব্যাকগ্রাউন্ড কালার এটা থাক।
আচ্ছা, হয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দিই। আবার আপলোড সেকশন থেকে আমরা ওই যে ইমেজটাকেই, আচ্ছা আবার আমরা যেটা ইমেজ ডাউনলোড করলাম ওটাকে আবার নিয়ে আসি। তুমি চাইলে তোমার নিজের ইমেজও এখানে বসাইতে পারো। তো আমি ছোট করে নিব, করে নিয়ে এখানে বসাই দিব। কিন্তু এটা প্রবলেম ফেস হয়ে গেছে। কি প্রবলেম? দেখো আমাদের কিন্তু এটার সঙ্গে এটা যাচ্ছে না, এখানে অ্যালাইনমেন্ট হচ্ছে না। তো আমরা কি করতে পারি, এটাকে ডিলিট করে দিব। টিপস হিসেবে নিতে পারো, গুগলে গিয়ে সার্চ করব বিজি রিমুভ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে সার্চ দিলেও দিতে পারো। এখানে তুমি আসার পরে আপলোড ইমেজ, এখানে তোমার ওই ইমেজটাকে আপলোড করে দিবে। দেখো আপলোড করে দিয়েছি, কিছুক্ষণ সময় নেবে। দেখো মানে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি এটা ফ্রিভাবে ডাউনলোড করে নিলাম, তোমরা ফ্রিভাবে ডাউনলোড করে নিতে পারো। যাই হোক, এখন আমি আবার আপলোড করব। এটা আমি সাধারণ একটা অন্য যে কোনো কিছু একটা চিত্র দিয়ে দেখাচ্ছি, তোমরা চাইলে যে কোনো কিছু লোগো দিয়ে দেখাইতে পারো। যখন তোমাদের আমি দেখাইলাম গেমিং লোগো বিষয়ে, ওগুলো দিতে পারো। আচ্ছা দেখো আমাদের টি শার্ট রেডি। এটা এটা আশা করতে পারছিলা? এখন থেকে নিজের টি শার্ট নিজে ডিজাইন করো। দোকানে গিয়ে অনেক টি শার্ট আমরা দেখি ঠিক, কিন্তু পছন্দ হয় না, তাই আমরা এভাবে করতে পারি, কোনো সমস্যা নেই। এখন আরও যদি প্রফেশনালভাবে চাও, এটা তো আমি সিম্পলভাবে দেখাইলাম। তো ধরো আমি এখানে সার্চ দিব লোগো ডিজাইন। যখন সরি গেমিং লোগো ডিজাইন, ওকে। যখন গেমিং লোগো আসলো, তুমি চাইলে এইটা 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 যে কোনো খুশি একটা বসাইতে পারো। তোমার যেটা মন চাচ্ছে তুমি সেটা বসাইতে পারো। আমি তোমাদের একটা র্যান্ডমভাবে দেখাই, ওকে। এইটা নিলাম ধরো, এটাকে আমি একটু এডিট করব। আচ্ছা এটাতে এডিট কি করতে পারি? আমার তো মেইন বিষয়টা হচ্ছে লোগোটা, এই লোগোটা, এটাই আমার মেইন বিষয়, তাই না? তো দেখো কি করলাম আমি, তোমরা হয়তো কেউ বুঝছো আবার কেউ বোঝো নাই। আমি এখান থেকে এইটাকে কপি করছি, এই ইমেজটাকে কপি করে এখানে নিচে পেস্ট করছি, খুব ইজি। যেটা আমি একটু ছোট করব, এখানে অ্যালাইন করে দিব। দেখো তোমার টি শার্টটা কিন্তু সুন্দর লাগতেছে। তুমি আরও চাইলে যদি ইউনিক বানাইতে চাও, নিচের লেখাগুলো অ্যাড করতে পারো। আমি লেখাটাও কপি করলাম, লেখাটা তোমার মন মতো দিতে পারো, লোগো তোমার মন মতো দিতে পারো। লেখাটাকে আমি একটু বোল্ড করলাম, একটু বড় করব, ওকে। আচ্ছা দেখো আমাদের প্রফেশনালভাবে একটা টি শার্ট রেডি। এখন তুমি যদি চাও যে তোমার টি শার্টের ব্যাকগ্রাউন্ডটাও করবে, এটা ব্যাকগ্রাউন্ডে রাখবে এবং সামনে একটা ছোট্ট ইমেজ রাখবে, বা এটাকেই ধরো আমি ছোট্ট একটু করে দিয়ে এখানে বসাই দিলাম।
এমন করবে। পিছনে মনে করো তুমি একটা বড় ইমেজ রাখবে, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। ওটা কিভাবে করবে এটা একটু দেখে দিচ্ছি। ধরো এটা সামন পাশ, এটা ভাবে নিয়ে তুমি আবার ডিজাইন সেকশনে যাবা, এখানে সার্চ দিবা আবারও টি শার্ট ডিজাইন, আচ্ছা দেখো এখানে তুমি এই দেখো এই টি শার্টটা দেখো, আমি তো একটা র্যান্ডম নিয়ে দেখাইছি, তাই না? তোমরা চাইলে ধরো এইটা নিলা, নিয়ে আমি একটু দেখাই, তোমাদেরকে বড় করে দেখাই, তোমাদের বুঝতে যেন সমস্যা না হয়। আচ্ছা দেখো, তুমি মনে করো সবগুলো এগুলা লেখা টেখা ইগনোর করো এগুলা। এটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে তোমার সামন, ওকে? তো তুমি ধরো এইটা না নিয়ে, এই টি শার্টটা না নিয়ে এটা নিলা, নিয়ে এটাতে একটা লোগো দিলা, এটাতে একটা লোগো দিলা। ধরো এখানে সামনে একটা ছোট লোগো দিলা, এখানে পিছনে একটা বড়, এটাই থাকলো ধরো। তো এমন চাইলেও তুমি টি শার্ট, এটা কিন্তু ড্রপ শোল্ডার কিন্তু এমন ডিজাইনেরই হয়, তোমরা চাইলে এইভাবে করতে পারো। তো আজকের ভিডিও এতটুকুই। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে। ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে আসে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।